শীতকাল এসে গেছে, আর এই ঠান্ডা আবহাওয়ায় অনেক কাজ আমরা অভ্যাসবশত করে ফেলি যা আমাদের জন্য ক্ষতিকরও হতে পারে। আজ আমি আপনাদেরকে বলবো এই শীতে কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে নাকি বিরত থাকতে হবে না। আমি এখন যে টিপসগুলো আপনাদেরকে দিব সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে শীতে আপনারা নিরাপদে থাকতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ঠান্ডা কমাতে শীতকালে পর্যাপ্ত পরিমাণে গরম পোশাক পরে বাইরে না যাওয়া একদমই ঠিক নয়, কিন্তু আমরা তো কুল, আমরা এই কথা কেন শুনবো? শীতের ঠান্ডা বাতাস আমাদের শরীরের তাপমাত্রাকে খুব দ্রুতই ঠান্ডা করে দিতে পারে, যার ফলশ্রুতিতে আমাদের হতে পারে সর্দি, কাশি এবং জ্বরের মতো বিভিন্ন রোগ। তাই বাইরে যাওয়ার আগে অবশ্যই মোটা জ্যাকেট, মাফলার, টুপি এবং গ্লাভস পরা নিশ্চিত করুন। শীতকাল এলেই আমাদের ইচ্ছা করে তেলে ভাজা, মচমচে ঝাল এবং সুস্বাদু খাবার খেতে। তবে এই শীতে বেশি তেল এবং ঝাল দেওয়া খাবার খেলে আপনার হজমে কিন্তু আবার সমস্যা হয়ে যেতেই পারে। শীতকালে গরমকালের তুলনায় হজম শক্তি একটু কমে যায়, তাই এমন খাবার খাওয়ার চেষ্টা করুন যেগুলো সহজেই হজম করতে পারবেন, যেমন শীতকালীন সবজি, সেগুলো দিয়ে স্যুপ এবং সেই রিলেটেড বিভিন্ন আইটেম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার তো খেতেই হবে, কিন্তু এগুলো তো খেতে ভালো লাগে না, তাই না? কিন্তু এগুলো যদি খান তাহলে শীতে আপনার শরীর ফিট এবং স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। শীতকালে আমাদের তৃষ্ণা কম লাগে, তাই আমরা পানি কম পান করি, কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। শীতকালেও শরীরকে হাইড্রেট রাখা গরমকালের মতোই জরুরি। কম পানি খেলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং শরীরের ত্বক ফাটা শুরু করে এবং শরীরের অভ্যন্তরীণ যে কার্য প্রক্রিয়াগুলো থাকে সেগুলো ঠিকমতো কাজ করে না। তাই নিয়মিত পানি পান করুন, শীতকালে আরও বেশি করে। আর শুনুন, শীতকালে পানি একটু গরম করে খেয়ে দেখতেই পারেন, দেখবেন মজাই লাগে। শীতকালে আমরা সবাই একটু গরম পানি দিয়ে গোসল করতে চাই, কিন্তু এই গরম পানি কিন্তু আপনার ত্বকের জন্য মোটেও ভালো না। গরম পানি আপনার ত্বকের যে ন্যাচারাল অয়েল থাকে সেটাকে একদম ধ্বংস করে ফেলে এবং ত্বককে আরো শুষ্ক করে ফেলে। তাই শীতকালে গরম পানিতে গোসল না করারই চেষ্টা করা ভালো, এবং যদি গরম পানি দিয়ে গোসল করেও ফেলেন তারপরে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করুন, এতে দেখবেন ত্বক নরম এবং সফট থাকে। শীতকালের টেম্পারেচারটা একটু কম থাকার কারণে আমরা একটু বেশি ঘুমাই, কারণ ওই গরমের মধ্যে থেকে কারোই আর সকালবেলা উঠতে ইচ্ছা করে না। তবে খুব বেশি দেরি করে ঘুম থেকে ওঠা এবং শারীরিক আলস্যতা আমাদের শারীরিক এবং মানসিক যে প্রোডাক্টিভিটিটা থাকে সেটা একটু নষ্ট করে দিতেই পারে, যেটা মোটেও ঠিক না। তাই নিজের করা যে রুটিনটা আছে সেটা একটু মেনটেন করার চেষ্টা করুন এবং সকালের সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন আপনার সারা দিনের প্রোডাক্টিভিটি আরো বাড়িয়ে দিবে এবং জীবনের যুদ্ধে আপনাকে এক ধাপ না, দুই ধাপ না, কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শীতকালে একটু কেয়ারফুল থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজগুলো করা থেকে বিরত থাকলে শীতকালে আপনারা স্ট্রং এবং ফিট থাকতে পারবেন। এবারে শীতকালে নিজেকে সেফ এবং ফিট রাখতে আমার দেওয়া টিপসগুলো অবশ্যই মনে রাখুন, এবং এই শীতে যে প্রোডাক্টগুলো আপনাদের খুবই জরুরি এবং আপনাদের অবশ্যই লাগবে সেগুলোর লিংক ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে, চেক করতে কিন্তু ভুলবেন না। পজ দাও রিজভি।